আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দেইনি যে চাইলে তোমরা এর মধ্যে উপদেশ গ্রহণ করতে পারো? তোমাদের কাছে সতর্ককারীও আসছিল, কিন্তু তোমরা উপদেশ গ্রহণ করো নাই। যাও যাও, জাহান্নামে যাও, জাহান্নামের স্বাদ আস্বাদন করে আসো। যারা শয়তানের ধোঁকায় পড়ে নিজের নফসের উপর জুলুম করে, অবিচার করে, যাও যাও, জাহান্নামে যাও, জাহান্নামের স্বাদ আস্বাদন করে আসো। কারণ শয়তান প্রতিজ্ঞা করছিল কিভাবে মানুষ জান্নাতে চলে যায় সেটা দেখে দেব। এই জন্য শয়তান হলো আমাদের শত্রু। বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দেয়, সে আমাদেরকে দিন থেকে দূরে সরিয়ে রাখে। দিনদারির পথে দিনদার হওয়ার ক্ষেত্রে শয়তানের ওয়াসওয়াসা একটা বড় বাধা। আরো অনেকগুলি জিনিস আছে যেগুলো দিনদারির পথে বাধা। এই জন্য মুসলমান ইমানদার গোলাম, অনেক কথা শুনি, অনেক কথা জানি, তারপর আমি কেন দিনদার হতে পারি না? শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের কাছে সতর্ককারী আসছে, তারপর আমরা তাদের সতর্ক গ্রহণ করি নাই। কারণ শয়তানের ধোঁকায় পড়ে গেছি, যার কারণে তাদের কথা মানি নাই। মুসলমান ইমানদার গোলাম, এই জন্য দিনের কথা অনেক শুনি, অনেক জানি, তারপর কিন্তু দিনের কথা শুনি জানি, তারপর কেন আমি দিনদার হতে পারি না? এই প্রশ্নের জবাব হলো, দিনদার হওয়ার ক্ষেত্রে অনেকগুলি বিষয় আছে যেগুলো আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়, যার কারণে আমরা দিনদার হতে পারি না। অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আগামীর চক্করে ফেলে রাখে, আমাদেরকে কি করে? আগামীর চক্করে ফেলে রাখে। তাই আমরা ভাবি আজ করব না, আজ নামাজটা পড়বো না, আজ রোজাটা রাখবো না, আজ হজটা আদায় করবো না, আজ সদকা করবো না, আগামী বছর নামাজটা পড়বো, আগামী বছর যখন আমার বয়সটা বাড়ে হব তখন ছেলে মেয়েকে মাদ্রাসায় দিব, তখন কোরআন শিক্ষা করব। ও মুসলমান ইমানদার গোলাম, আগামী বছর যে তোমার ছেলেকে দিনদার বানাবা তার কোনো নিশ্চয়তা নাই। আগামী বছর যে তুমি রোজা রাখবা তার কোনো নিশ্চয়তা নাই। আগামী বছর যে তুমি দান সৎকার করবা তার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, এটা হলো শয়তানের ওয়াসওয়াসা এবং মনের একটা রোগ। এই রোগ থেকে আমাদেরকে সকলকেই সতর্ক থাকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিশেষ করে আমরা নামাজের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষার ক্ষেত্রে অনেকে আমরা এই রোগে আক্রান্ত হয়ে যাই। মুসলমান ইমানদার গোলাম, মুসলমান মাত্র এটা উপলব্ধি করে যে আল্লাহর হুকুম আমার মানা উচিত, কিন্তু এই রোগ এসে বাধা হয়ে দাঁড়ায়, যার কারণে আমি দিনদার হতে পারি না। নামাজ ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, তারপর আমরা ভাবতে দেখি এখন করব না, বয়সটা বাড়ি হোক তখন করব, বার্ধক্য করব। ও মুসলমান ইমানদার গোলাম, তোমার হায়াত কতদিন আছে তা কি তুমি জানো? না, কারো জানা নাই।
ফলে দেখা যায় আগামী বছর আসার আগেই, হজ করার আগেই তোমার মৃত্যু এসে চলে যায়। ও মুসলমান ইমানদার গোলাম, হজ ফরজ হওয়ার পর যারা ভাবে আগামী বছর করব, এর মধ্যে অনেকের মৃত্যু এসে যায়। হজ ফরজ হওয়ার পর যারা হজ না করে মৃত্যুবরণ করে, তাদের সম্পর্কে হাদিস শরীফে কঠিন বক্তব্য এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়াও ওয়া ইনশাআ নাসরানিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ ফরজ হওয়ার পর যারা হজ করে না, হজ না করে মারা যায়, হজ না করে মারা যায়, চাই সে ইহুদ হয়ে মরুক বা নাসরা হয়ে মরুক, তাতে কোনো আমার আসে যায় না। ও মুসলমান ইমানদার গোলাম, ভেবে দেখুন এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কঠোর ভাষা। এটা কেন হচ্ছে? ওই যেমনের লোক আগামী থেকে করব, সামনে থেকে করব, ওটা থেকে এটা হচ্ছে, কথা কান ঠিক কিনা? শয়তানের ওয়াসওয়াসা থেকে এই রূপ সৃষ্টি হচ্ছে, অতএব সামনে করব এই রূপ চেতনা সৃষ্টি হলে আমাদেরকে বুঝতে হবে যে এটা শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আগামীর চক্করে ফেলে রেখে পথ হারা করতে চায়, কথা কান ঠিক কিনা? ও মুসলমান ইমানদার গোলাম, এটা শয়তানের ওয়াসওয়াসা, তাই সামনে করবো এর চেতনা হলে বুঝতে হবে এটা শয়তানের ওয়াসওয়াসা। এই জন্য সামনে বেশি করতে পারবো তার কোনো নিশ্চয়তা নাই, তার কোনো গ্যারান্টি নাই। এখন বেঁচে আছি, এখনই আমাদেরকে করতে হবে। এই জাতীয় সব ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন একটা কথা সব সময় তোমরা স্মরণ রাখবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দা'না ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্দেহ মুক্ত, অর্থাৎ যেটা নিশ্চিত সেটা গ্রহণ করবা, আর পক্ষান্তরে যেটা অনিশ্চিত সন্দেহপূর্ণ সেটা কি করবা? ছেড়ে দেবা। সব ক্ষেত্রে এই নীতিমালাটা আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। যেখানে সন্দেহ আছে সেখানে যাওয়া যাবে না, যেখানে যেটা অনিশ্চিত সেখানে যাওয়া যাবে না, যেটা নিশ্চিত সেটা গ্রহণ করতে হবে, সেটা ধরতে হবে। ও মুসলমান ইমানদার গোলাম, যেখানে সন্দেহ আছে সেখানে যাওয়া যাবে না। আমরা যারা অফিসে চাকরি বাকরি করি, আমাদের একজন হাতে উবড় নামে কোনো কিছু নিয়ে আসলো, কোনো কিছু নিয়ে আসার পর আমরা ভাবি এটা কি আসলে হাতে ও বড় কম না উৎকুচ কোনো বিষয়, এ নিয়ে আমরা চিন্তায় পড়ে যাই। এই জন্য এই জাতীয় সব কিছু আমাদেরকে বর্জন করতে হবে। এটার নামই হলো তাকওয়া। আর যদি নিশ্চিত বোঝা যায় যে এটা আসলে উৎকুচ বিষয় বা ঘুষ দেওয়া হচ্ছে অন্যায়ভাবে তার কাজ উদ্ধার করার জন্য, তাহলে তো এটা অবশ্যই বর্জন করতে হবে, কথা কান ঠিক কিনা? ও মুসলমান ইমানদার গোলাম, সন্দেহের সাথ যেমনি ভাবে টাকা পয়সার ক্ষেত্রে, ঠিক তেমনি ভাবে দিন ইবাদতের ক্ষেত্রেও যেখানে সন্দেহ আছে সেখানে যাওয়া যাবে না। যে সাইডে অনিশ্চয়তা আছে সেই সাইড আমাদেরকে বর্জন করতে হবে। ও মুসলমান ইমানদার গোলাম, আগামীতে আমি আল্লাহর হুকুম বেশি করে মানতে পারবো সেটা অনিশ্চিত। আগামীতে আমি বেশি সুস্থ থাকবো, তখন ইবাদতে বেশি মেহনত করব, সেটাও অনিশ্চিত। আগামীতে আমার ধন সম্পদ বেশি হবো, তখন
তখন বেশি করে দান খয়রাত করব, সেটা অনিশ্চিত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আগামীতে এমনকি আমি বেঁচে থাকবো তারও কোনো নিশ্চয়তা নাই, তারও কোনো গ্যারান্টি নাই। এই যেতে সবগুলির ভিতরে সন্দেহ রয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আগামীতে করব বা সামনে করব এই চক্করে পড়া যাবে না, বরং বর্তমানকে কাজে লাগাতে হবে। এখন যতটুকু সুস্থ আছি এখনই সময়কে কাজে লাগাতে হবে। এখন যতটুকু অপশন আছি এখনই আমাকে কাজে লাগাতে হবে। এখন বেঁচে আছি এখনই আমাকে কাজে লাগাতে হবে। এই কথাগুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিল খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার পূর্বে অন্য পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। এক নম্বর শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার পূর্বে যৌবনের মূল্যায়ন করো, কারণ যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক দামি। বৃদ্ধ হওয়ার চেয়ে যৌবনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহতা ক্বাবলা সুকুমিকা। দুই নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। তিন নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, গিনাকা ক্বাবলা ফাকরিকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভাব অনাটন আসার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করো। যখন তোমার টাকা পয়সা আছে তখন ওই টাকা পয়সা দ্বারাই তুমি দুনিয়াতে থাকা অবস্থায় দান খয়রাত করে যাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়া হচ্ছে আখিরাত কামানোর কর্মক্ষেত্র। এই দুনিয়া থেকে আমাদেরকে আখিরাত কামাই করে যেতে হবে, কারণ আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। আমরা জান্নাত থেকে আসছি, আমাদেরকে আবার জান্নাতে চলে যেতে হবে। আমার মৃত্যু আসার কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তুমি যেখানে থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানে থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাকে সেখানেই পাকড়াও করবে। তুমি যদি কুড়ে ঘরের মধ্যেও থাকো কিংবা কাজ দিয়ে ঘর বানাও, ওই ঘরের মধ্যেও থাকো, সেখানেও কিন্তু মৃত্যু এসে তোমাকে পাকড়াও করবে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়া হচ্ছে আখিরাত কামানোর কর্মক্ষেত্র। আমাদেরকে দুনিয়া থেকে আখিরাত কামাই করে নিতে হবে, আখিরাত কামাই করে নিতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই ধন সম্পদ দিয়েছেন ওই ধন সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। কারণ কাল কিয়ামতের ময়দানে তোমার মৃত্যুর পর তুমি যেই দান সৎকার করবা ওই দান সৎকারটাই তোমার জন্য উপকারে আসবে। কিংবা তুমি যদি একজন নেককার ছেলে সন্তান রেখে যাও, একজন নেককার ছেলে সন্তান রেখে যাও, দিনদার পরহেজগার রেখে যাও, তোমার মৃত্যুর পরে এই ছেলে মেয়েটা কাজে আসবে। কারণ কালকে আমাদের ময়দানে যখন সূর্যটা মাথার আধা উপরে নেমে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, তখন তুমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবা? তখন ওই তোমার নেককার ছেলে সন্তানটা তোমার জন্য দুই হাত তুলে দোয়া করবে।
মুসলমান ইমানদার গোলাম, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অগিনা একা কবেলা ফাকলিকা, অভাব অনটন আসার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করা। মুসলমান ইমানদার গোলাম, 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অফারাগা কবেলা শুগলিকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো, সময়কে কাজে লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য সূরার মধ্যে ছোট একটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল আসর, সময় যারা সময়কে মূল্যায়ন করে না, সময়কে কাজে লাগায় না, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা ক্ষতিগ্রস্ত নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা, তবে যারা ঈমান করবে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করবে, তারা ব্যতীত আর সকলে ক্ষতিগ্রস্ত। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের কি করতে হবে? সময়কে কাজে লাগাতে হবে। সময় একটা মূল্যবান দামি সম্পদ। মরে যাওয়ার পর বলবা ও আল্লাহ, তুমি আমাকে কিছু সময় অবকাশ দিলে না কেন? তুমি আমাকে কিছু সময় দিলে না কেন? তাহলে তো আমি দান সদকা করে যেতাম, তাহলে তো আমি সাদিকিনদের সাথী হয়ে যেতাম। এই জন্য মুহতারাম হাজিরিন, 5 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো। মৃত্যুর পর হাজার আফসোস করবে, লাভ নাই। হাজার চেষ্টা করবে দান করার জন্য, লাভ নাই। আমল করার জন্য চেষ্টা করবে, লাভ নাই। কোনো কিছু আসবে না, করতে পারবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আগামী চক্কর একটা মনের লোক, এই রোগ সহকারে মনের সকল লোক আমাদেরকে দূর করতে হবে। সকল দূর করা, দুরুস্ত করা জরুরি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফি ইবনি আদম মুদগাতান ইযা সালাহা সালাহা সাইরু জাসাদিহি ওয়া ইযা ফাসাদাত ফাসাদা সাইরু জাসাদিহি আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জেনে রাখো, দেহের মধ্যে একটা মাংস খণ্ড আছে, তোমার 3.5 হাত বটির মধ্যে একটা গোস্তের টুকরা আছে। সেই গোস্তের টুকরা যদি ঠিক হয় তাহলে দেহ ঠিক হয়ে যাবে, আর যদি সেটা নষ্ট হয়ে যায়, ওই টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার 3.5 হাত বটিটাও নষ্ট হয়ে যাবে। ও মুসলমান ইমানদার গোলাম, যখন ওই গোস্তের টুকরাটা ভালো থাকবে, ঠিক থাকবে, তখন তোমার মুখ দ্বারা জবান এমনি থেকে আসতেই থাকবে, তখন তোমাকে জীবিত বলে গণ্য করা হবে। আর যদি তুমি জীবিত থাকো কিন্তু তোমার গোস্তের টুকরাটা নষ্ট থাকে, তাহলে তোমাকে মৃত বলে গণ্য করা হবে। মুসলমান ইমানদার গোলাম, যুবক ভাই বন্ধুগণ, মনে রেখো সেটা হলো করব বা মন। সেটা কি? করব বা মন। মুসলমান ইমানদার গোলাম, মানুষের মন দেখা যায় না, এর আকার আকৃতি কি দেখা যায় না, এর সাইজ কি দেখা যায় না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে আমরা মন বলতে একটা জিনিস জানি,
সাধারণভাবে আমরা মন বলতে যেটাকে বুঝি সেটা যদি ঠিক হয়ে যায় তাহলে দেহ ঠিক হয়ে যাবে, আর যদি সেটা নষ্ট হয়ে যায় তার দেহ নষ্ট হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে ওই রোগ থেকে বেঁচে থাকতে হবে। আর আমি কোন কোন রোগে আক্রান্ত সেটা আগে নিজেকে বের করে বেছে নিতে হবে, নিজেকে চিহ্নিত করতে হবে, এরপর ওই রোগ থেকে আমাদেরকে বাঁচতে হবে, রোগ দুরুস্ত করতে হবে। ও মুসলমান ইমানদার গোলাম, মুসলমান বান্দা, আলোচনা শোনার পরও দিনদার না হওয়ার আরেকটা কারণ হলো মানুষের খারাপ পরিবেশ। মানুষের খারাপ পরিবেশ মানুষকে ধ্বংস করে দেয়, আর ভালো পরিবেশ মানুষকে ভালো পথে চলতে সাহায্য করে। ও মুসলমান ইমানদার গোলাম, ও যুবক, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো হওয়ার নির্দেশ দিয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ভালো লোকের সাথে আমাদেরকে উঠা বসার করার নির্দেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে মাননে আলা হয়ে যাও, আল্লাহ তাআলার হুকুম পুরোপুরি মাননে আলা হয়ে যাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং নেককার পরহেজগার মুত্তাকির সাথে উঠা বসা করো। মুফাসসিরিন কেরাম বলেছেন, এখানে আগের কথার সাথে পরের কথার কি সম্পর্ক? মুসলমান ইমানদার গোলাম, জবাবে বন্ধুগণ, ভালো হতে হলে ভালো লোকের সাথে উঠা বসা করতে হবে। এই হলো দুই কথার মধ্যে সম্পর্ক। যে যত বেশি ভালো মানুষের সাথে উঠা বসা করবে সে তত বেশি ভালো মানুষের সাথে সে তত বেশি ভালো হতে পারবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে যারা উঠা বসা করেছেন অর্থাৎ সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হলেন উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, তারা হলেন উম্মতের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, কারণ তারা সবচেয়ে ভালো মানুষ সাথে উঠা বসা করেছেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের বরকতেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের এত মর্যাদা। সাহাবায়ে কেরামের মর্যাদার সাথে কারো মর্যাদা হতে পারে না, কেউ মর্যাদায় হতে পারে না। সাহাবী এরকম সব মানুষকে যদি একসাথে মিলানো হয় তার কোনো একজন সাহাবীর আদনা সাহাবীর সুমর্যাদা সম্পন্ন হতে পারবে না। ও মুসলমান ইমানদার গোলাম, একবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি নাকি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা বেশি? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই দুইজনের মধ্যে একজন হলেন সাহাবী আর একজন সাহাবী নন। যিনি সাহাবী নন তিনি কোনদিন
একজন সাহাবীর আদনা সমমর্যাদা সম্পন্ন হতে পারেন না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই ঘোড়ায় চড়ে জিহাদ করেছেন, ওই ঘোড়ার খুরের সাথে যেই ধুলিকুনা লেগে রয়েছে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা ওই ধুলিকুনার সমান নয়। সুবহানাল্লাহ। কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে সাহাবায়ে কেরামের মর্যাদার সাথে অন্য কারো মর্যাদার তুলনায় হয় না। এই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মর্যাদা এত বেশি, এত বেশি। কি কারণে? কারণ একটাই, ভালো মানুষের সাথে উঠা বসা, ভালো মানুষের সাথে চলাফেরা করার কারণে, ভালো মানুষের সোহবত লাভ করার কারণে। এই জন্য আমাদেরকে ভালো হতে হলে, নেকের পরহেজগার হতে হলে ভালো লোকের সাথে উঠা বসা করতে হবে, ভালো লোকের সাথে থাকতে হবে, ভালো লোকের সাথে উঠা বসার মাত্রা বাড়াতে হবে। ভালো লোক কোথায় পাওয়া যাবো? বাজারে না, রাস্তায় না, ফ্যাক্টরিতে না, ঘাটে না, ভালো মানুষ খুঁজতে হবে মসজিদ মাদ্রাসায়। মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, এই জন্য একটা ঘটনা বলে আমি আমার বয়ান সংক্ষিপ্ত করে দিচ্ছি। মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে একজন লোক 99টা খুন করেছিল। তারপর ওই লোকটার মনে হলো আমি ভালো হতে চাই, ওই লোকটার মনে হলো আমি ভালো হতে চাই। তাই সে ওই যুগের সবচেয়ে বড় জ্ঞানী সন্ধান করছিল। এক পর্যায়ে লোকেরা তাকে এক খ্রিস্টান পণ্ডিতের সন্ধান দিল। তারা উক্ত খ্রিস্টান পণ্ডিতের কাছে যে বলল, আমি ভালো হতে চাই, আমার ভালো হওয়ার কোনো পথ আছে কিনা, আমার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে কিনা। তখন ওই পণ্ডিত বলল, সর্বনাশ, তুমি তো 99টা খুন করে ফেলেছ, তোমার মতো মানুষের ভালো হওয়ার কোনো সুযোগ নাই, তোমার মতো মানুষের ক্ষমা পাওয়ার সুযোগ নাই। এইভাবে সে ওই খ্রিস্টান পণ্ডিতকেও হত্যা করলো। এভাবে তার খুনের সংখ্যা 100টা পুরা হয়ে গেল। এরপর সে লোকজনের কাছে এসে আবার জিজ্ঞাসা করলো, আমি ভালো হতে চাই, তোমাদের কাছে কি জ্ঞানী সন্ধান আছে? হঠাৎ করে এক জ্ঞানী সন্ধান পেল। তারপর সে তার কাছে গেল, যে বলল আমি ভালো হতে চাই। ওই জ্ঞানী লোকটি বলল, কে তোমার পথ বন্ধ করতে পারে? তুমি যে এলাকা থেকে যাদের সঙ্গে উঠা বসা করে খারাপ হয়েছ, ওই এলাকা ছেড়ে দাও, অমুক এলাকায় ছেড়ে যাও, যেখানে নেকের পরহেজগার মুত্তাকি বান্দাগণ বসবাস করে। লোকটা সেখানে যেতে শুরু করলো। পথের মধ্যে হযরত আজরাইলের সঙ্গে দেখা হয়ে গেল। আজরাইলকে দেখে সে ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে সে মাটিতে পড়ে গেলেন। মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, ইতিমধ্যে তার মৃত্যু হয়ে গেল। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালো হওয়ার চেষ্টা করতে হবে। শরীয়তের হুকুম লেবাস আমাদেরকে পরিধান করতে হবে। মানুষ আমাকে খারাপ বলে বলো, মানুষ আমাকে হুজুর বলে বলো, এই শরম নেওয়া যাবে না। এটা হলো ধর্মের ব্যাপারে, ধর্মের কাজের ব্যাপারে হীনমান্যতা বোধ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসল শরম হলো আমি গুনাহ করলে কিভাবে আল্লাহ তাআলার কাছে মুখ দেখাবো। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে সম্বোধন করে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা সম্মান মানুষকে কি বলবে তা তোমরা দেখিও না, তোমরা ধর্মের উপর চলো।